আমি মেহেদী হাসান। আমি 2017-18 সেশনের শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল করছে অনার্স কমপ্লিট করে। এই যে আসন্ন ডাকসু নির্বাচন, সে ডাকসু নির্বাচনে আমি 2017-18 সেশনের শিক্ষার্থী হয়ে আছি। আমার পদের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পাদক। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। বিদেশে পড়াশোনা করব, এখন দেশে পড়াশোনা করব, কিন্তু তার আগ পর্যন্ত আমার তো রূপান্তর হইতে হবে, তার আগ পর্যন্ত আমার জীবন থেমে থাকবে না। অবশ্যই আমাদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হবে। দেখা যায় অনেক ধরনের সমস্যা, ক্রেডিট ট্রান্সফারের সমস্যা, মডিউল মিলে না। সেই ক্ষেত্রে আমি যদি আন্তর্জাতিক সম্পাদককে দিতে আসতে পারি, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো যেন আমাদের যে শিক্ষার যে মডিউল সেটা যেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মিলে। সেই ক্ষেত্রে আমি এইখানে যে কোর্সগুলো পড়তে পারি ওইখানে যেন অ্যাডভান্স কোর্সগুলো আমার পড়তে কোনো ধরনের সমস্যা না হয়। এবং আমাদের যে যাওয়ার সময় বিদেশে দেখা যায় এই রুম থেকে রেজিস্টার ভবনে, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, ডিপার্টমেন্ট, এইখানে সোনালী ব্যাংক, এসি, অনেক ধরনের ঝামেলা। এটা পুরোপুরি এই যে প্রক্রিয়াটা, এটা আমি অনলাইনে রূপান্তর করব। এবং আমাদের এই যে প্রক্রিয়ার মধ্যে যে খরচটা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে অন্যায্যভাবে আমাদের কাছে দাবি মানে টাকা আদায় করে, এই টাকাটা যেন তারা আদায় করতে না পারে, এটার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং প্রতিশ্রুতিতে আমরা যে বাস্তবায়ন করবো এটার পক্ষে অঙ্গীকারবদ্ধ। এবং আমি আপনাদের কাছে একটাই দাবি করব যে আপনারা সকলকে দোয়া করবেন। আমি আবারও রিপিট করছি, আপনারা সকলকে, আমরা পরিশ্রম করছি, আপনাদের জন্য কাজ করেছি, সামনেও কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, কিন্তু ভোটটা যোগ্য প্রার্থীকে দিবেন। আমি যদি যোগ্য হই আমাকে দিবেন, অন্য কেউ যদি কনভিন্সিং মনে হয় যে না সে বেশি যোগ্য তাকে দিবেন। আমার জন্য দোয়া রাখবেন। মেহেদী হাসান, আন্তর্জাতিক সম্পাদক, বেলার সময়। জি, এনশিওর কিভাবে আমরা এনশিওর আপনি এই কাজটা করবেন এটা আপনার সিকিউরিটি কিভাবে মানে আচ্ছা দেখেন, জটিলতা আমি যদি বলি বাংলাদেশের যে দীর্ঘ 17 বছর ভোটাধিকার নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে 2018 সালে এসেছি। 18 সালে আসার পর থেকে এখন পর্যন্ত গণতন্ত্রের প্রশ্ন, গণতন্ত্র তো আমাদের মৌলিক অধিকার, সেই গণতন্ত্র পাইনি। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমি ফার্স্ট ইয়ারে 2বার হামলার শিকার হয়েছি। 2023 সালে হামলার শিকার, এই যে আমার হাতের মধ্যে একটা কাটা দাগ দেখতেছেন, আমার হাতের মধ্যে এখনো রড দেওয়া, লড়াই করেছি। 2023 সালে ভোটাধিকারের প্রশ্নে লড়াই করেছি। এখন এটা তো শিক্ষার্থীদের অধিকার, তো সেই ক্ষেত্রে যখন খুনি হাসিনা ছিল তখন পর্যন্ত কিন্তু আমরা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি শিক্ষার্থীদের অধিকারের পক্ষে, এটা তো শিক্ষার্থীদের অধিকারের মধ্যে যায়। এখন খুনি হাসিনা নেই, দীর্ঘ 1 বছর ধরে আমরা শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কার্যক্রম করেছি। আমরা কমন রিডের মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিয়েছি, ছাত্রদল বিভিন্ন সময় পলিসি অ্যাডভোকেসি করেছে, ঠিক আছে। আমরা খাবারের যে মান সেটা বৃদ্ধির জন্য আমরা বারবার স্মারকলিপি জমা দিয়েছি এবং শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার কিন্তু আমরা কি করেছি, দাবি জানিয়েছি এবং সামনেও আমাদের যে দাবি এটা অব্যাহত থাকবে। এতদিন হয়তো বা আমরা কি মানে আমরা যদি নির্বাচিত হই, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আমাদের কাছে দায়বদ্ধ, আমরা শিক্ষার্থীদের নিয়েই আমরা এই দাবি মানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এটা শুধু প্রতিশ্রুতি নয়, আমাদের যে পরিবর্তন করব এবং এইটার জন্য আমরা প্রতিশ্রুতি। জি, মানে আমরা যে আমরা স্বাধীন একটা কথা বলতে পারি, আমরা একটা মানে চাওয়া পাওয়ার একটা জায়গা আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি যে আসলে আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা কি, বা আমরা একজনের কাছে যে আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটির যে একটা কেউ যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ না হতে পারে। এই জন্য আমাদের লড়াই ছিল, আমার লড়াই 8 বছরের, আমার দলের লড়াই 17 বছরের, এবং সামনে যেন কেউ ফেসিবাদ না হতে পারে। বারবার আমাদের ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, আমরা আসব, আপনাদের কাছে ভোট ভিক্ষা করব, আমরা আমাদের কাজ দেখাবো। যদি কাজে আপনারা সন্তুষ্ট হন আমাদেরকে ভোট দিবেন, যদি কাজে সন্তুষ্ট না হন অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে ভোট দিবেন না। ভাইয়া আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আমার পদের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পাদক। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এইখানে শিক্ষা লাভ করতে পারে। কিন্তু যতদিন পর্যন্ত না হয়, এটা তো একটা মানে প্রক্রিয়া, না হয় আমরা তো বিদেশে উচ্চশিক্ষার জন্য যাব অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, কারণ আমাদের যে মডিউলটা সেটা আন্তর্জাতিক কোনো বিশ্ববিদ্যালয় মডিউলের সাথে মিলে না। সেক্ষেত্রে আমার আন্তর্জাতিক সম্পাদক পদের কাজ হচ্ছে এই মডিউলটা যেন মিলে, এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগ করা। এবং আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখি যে অনেক ধরনের ঝামেলা ফেস করতে হয় অনলাইনে, এই রুম থেকে ওই রুম, রেজিস্টার বিল্ডিং, ওই রুম থেকে এই রুম, এটা যেন পুরোপুরি অনলাইন কেন্দ্রিক হয়। এইটা আমার প্রতিশ্রুতি যে আমরা অনলাইন কেন্দ্রিক করে রাখবো
এবং আপনাদের যে কোনো খরচ যেন যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়। আমরা তো শিক্ষার্থী, আমাদের পকেটে টাকা পয়সা থাকে না, টিউশন করে চলি, সেক্ষেত্রে একেবারে কম মূল্যে যেন এটা করা যায়, এটা আমার চেষ্টা থাকবে। আমার জন্য দোয়া করবেন। আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ব্যালট নং 8। মেহেদী হাসান, আন্তর্জাতিক সম্পাদক। আন্তর্জাতিক জানি না কনভিন্সিং হয়েছে কিনা, কিন্তু দোয়া করবেন, এটাই চাই। ভোটটা আপনারা যোগ্য প্রার্থীকে দিন, কিন্তু দোয়া সকলকে করুন, প্রার্থনা সবার জন্য করুন, যেন আমরা। ধন্যবাদ আপু, ধন্যবাদ।